হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ নতুন আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমরা এখন ক্যানভা সিরিজের টিউটোরিয়ালগুলো দেখছি। তো আজ আমরা দেখব কিভাবে একটি ইউটিউবের কভার ক্যানভা দিয়ে তৈরি করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা বরাবরের মতো আমাদের একটি ব্রাউজারে চলে গেলাম। যাওয়ার পরে আমরা এখানে ক্যানভা লিখে সার্চ দিব। ক্যানভা, ওকে। দেন আমি ক্যানভাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এইখানে ক্যানভার ড্যাশবোর্ডটা কিন্তু চলে আসছে। এখন আমি যদি এখান থেকে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করি, দেখেন এইখানে আমাদের অনেকগুলো অপশান দেখাবে। তো এর ভিতর থেকে একটি অপশান হচ্ছে ইউটিউব ব্যানার। তো আমি যদি ইউটিউব ব্যানারে ক্লিক করি, দেখেন জাস্ট একটা ক্লিক করলাম, অটোমেটিক কিন্তু ওই ব্যানারের মাপ সহ আমাদের একটা টেমপ্লেট এখানে হাজির হবে। ওকে, আমাদের টেমপ্লেটটা কিন্তু চলে আসছে। আর বাম সাইডে দেখেন এই লোড নিচ্ছে, আমাদের অনেকগুলো টেমপ্লেট কিন্তু এখানে ডেমো টেমপ্লেট তৈরি করে দেওয়া আছে। দেখেন এখানে অসংখ্য টেমপ্লেট কিন্তু দেওয়া আছে, এখানে ফ্রি পেইড দুইটাই দেওয়া আছে। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। এখন আপনাদের যেটাই পছন্দ ইউটিউবের ব্যানার হিসেবে ইউজ করার জন্য, আমি যদি জাস্ট কোনটা সাপোজ এইটা যদি দেখি, আমি যদি জাস্ট এখানে একটা ক্লিক করি, দেখেন সেই টেমপ্লেটটা কিন্তু আমার এখানে চলে আসছে। একটু লোড নিচ্ছে। ওকে, দেখেন আমাদের ব্যানারটা কিন্তু চলে আসছে। এখন এইখানে যে ছবিটা, পিছনে ব্যাকগ্রাউন্ডের ছবি, একটু ওয়েট করতে হবে, আমাদের নেটওয়ার্কটা ঠিকঠাক কাজ করছে না। হ্যাঁ, ওকে। এখন দেখেন আমরা যদি এটা চেঞ্জ করতে চাই, আমাদের নিজেদের মতো এটা দিতে চাই, এই ছবির জায়গায় যদি আমাদের নিজেদের ছবি ব্যবহার করতে চাই, তাহলে জাস্ট ছবির উপর একটা ক্লিক দিব, দেন আমাদের কিবোর্ডের ব্যাক স্পেস বা ডিলিট চেপে দেবো। দেওয়ার পর দেখেন এখানে একটা আমাদের শেপ তৈরি হয়ে আছে। এখন দেখেন আমি যদি এখান থেকে আপলোডে ক্লিক করি, দেন এখান থেকে আমি যে কোনো একটা ছবি কিন্তু আমি এখানে নিতে পারি। আমি যদি সাপোজ আমার এই লোগোটা যদি এখানে রাখতে চাই, জাস্ট লোগোটা টেনে এখানে আমি ছেড়ে দেব। দেখেন খুব সহজে কিন্তু আমার এই লোগোটা এখানে নিয়ে নিছে। তো এরপরে দেখেন আমি যদি এই লোগোটা, ক্যানভার লোগোটাই চাই এখান থেকে দিতে, তাই আমি জাস্ট ক্যানভারটা ধরে এখানে ছেড়ে দিলাম। দেন আমি এটা আগে ডিলিট করে নেব। এটা আমি এখানে বসাই দিলাম। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ক্যানভার এই লোগোটা এখানে তৈরি হয়ে গেছে। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে নাম। আমরা এখানে আমাদের চ্যানেলের নামটি দিয়ে দেবো। তো আমি এখানে ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি সাপোজ দেব সৈকত টেকজোন, ওকে। এখন আমাদের এইখানে একটা ওয়েবসাইট যদি আমরা চাই দিতে, আমরা দিতে পারি। না চাইলে সমস্যা নেই, না দিলে এটা জাস্ট কেটে দিতে পারেন। আমি একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিই, ওকে। এরপরে সাবস্ক্রাইবের যে বাটনটা, এই বাটনটা আমরা রেখে দিলাম। এখন আপনারা যদি পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, তাহলে জাস্ট একটা ক্লিক দিবেন, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি এইখানে আপনারা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, তাহলে জাস্ট এখানে কালার সিলেক্ট করতে পারেন। দেন এখানে অনেকগুলো কালার আছে, আপনার যে কোনো কালার কিন্তু এখানে ইউজ করতে পারেন। এখন আপনারা যদি চান যে পিছনে একটা ছবি দিবেন, তাহলে জাস্ট আপলোড থেকে ক্লিক করে আপনারা যে কোনো একটা ছবি, সাপোজ আমি যদি এই ছবিটা নিতে চাই, আমি জাস্ট ক্লিক করলাম। দেখেন এখন আমি এটা বরাবর সুন্দরভাবে বসাই নেব আমি এই মাপে। দেন এখান থেকে পজিশন দেওয়া আছে, আমি সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করি, আবারও ব্যাকওয়ার্ডে ক্লিক করি, ওকে। দেখেন আমাদের কিন্তু এটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন সামনেরটা যদি আমার কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি জাস্ট একটা এই যে শেপটাই ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক দিলাম। এখান থেকে আমি যে কোনো একটা কালার মিলাই এখানে সিলেক্ট করে দিতে পারি। দেখেন আমার ইচ্ছা মতো যে কোনো কালার কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারবো। ওকে, এখন আমরা যদি লেখার কালার দুইটা চেঞ্জ করতে চাই, আমি জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, এখানে লেখার কালার আমি হোয়াইট করে দেই, ওকে। এই লেখাটা আমি হোয়াইট করে দেই। আচ্ছা, এই যে এইখানে যদি আমরা চাই আরো একটা ছবি দিতে, তাহলে কিন্তু আমরা সেটাও পারবো। আমি যদি এইটা ডিলিট করে দেই, দেখেন আমি যদি আরেকটা ছবি নিয়ে আসি, এখানে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, দেখেন আরেকটা ছবি চলে আসছে। আমি এই ছবিটা জাস্ট বরাবর বসাই দেবো এখানে, দিয়ে আমি একটা লম্বালম্বি করে দেবো একটা, ওকে। এবার এটা পজিশন থেকে আবারও সেম ভাবে আমি ব্যাগে পাঠিয়ে দেব।
ব্যাকওয়ার্ড, দেখেন তাহলে কিন্তু আমার এই জিনিসটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা এই যে ইউটিউবের ব্যানার তৈরি করব। এছাড়া এখানে দেখেন এই যে টেমপ্লেটসে ক্লিক করলে অনেকগুলো টেমপ্লেটস কিন্তু আমরা এখানে পাবো। আমি যদি ব্যানার লিখে সার্চ দেই ইউটিউব ব্যানার, দেখেন এখানে কিন্তু অসংখ্য ব্যানার আছে। আমি কিন্তু যে কোনো ব্যানারের থেকে যে কোনো একটা ব্যানার চয়েস করে আমি কিন্তু কাজ করতে পারি। তো আমি যদি এটাও নিতে চাই, জাস্ট আমাদের কি কাজ, জাস্ট ক্লিক করব, এর উপরে চলে আসবে। দেখেন ওকে, আমাদের এই যে নামগুলো লেখা ছিল এই জন্য এটা উপরে চলে আসছে। আমরা এটা ডিলিট করে দিই। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে আসি। এখান থেকে কিন্তু কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাগে আসতে পারি। আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম, ডিলিট করলাম। এখন আমরা এটাতে ক্লিক করলাম। দেখেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এটা চেঞ্জ করতে চাই ছবিটির উপর ক্লিক দিলাম, ব্যাগে স্পেস ক্লিক দিলাম। এরপরে আমি আপলোড থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ছবিটি, যে প্রোফাইলটা আমরা নিতে চাই সেটা আমরা নিতে পারি। আমি সাপোজ ক্যানভাটা নিয়ে দেখাই। জাস্ট আমি সার্চ এইখানে দিয়ে দিলাম, টেনে ছেড়ে দিলাম। এরপরে এখানে আমরা নাম লিখব, সাপোজ জন, এই আর কি। এইখানে আমরা কাস্টমাইজ করতে পারি সুন্দরভাবে। ওকে, দেখেন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসটা তৈরি হয়ে গেল। এখন সর্বশেষে আমরা কি করব, এখান থেকে শেয়ারে ক্লিক করব, দেন ডাউনলোডস। দেখেন আমাদের এখানে লেখা আসছে ডাউনলোড উইথ ক্যানভা প্রো। তার মানে আমাদের এখানে এমন কিছু আছে যেটা হচ্ছে প্রো ভার্সন। দেখি আমরা, এই যে দেখেন এই যে ওয়াটারমার্ক, এই দুইটা হচ্ছে পেইড। তাহলে আমরা কি করবো, এই দুইটা আমরা ডিলিট করে দেব। ওকে, আমরা দেখি আর কোনো কিছু আমাদের পেইড আছে কিনা। আমি যদি এখানটা ক্লিক করি, এখানে একটা না, মোটামুটি সমস্যা নেই। এইবার আমরা যদি শেয়ারে ক্লিক করি, দেন ডাউনলোড, এখনো ডাউনলোড হচ্ছে না। তার মানে আমাদের এখনো আরো কিছু আছে যেটা পেইড। আমরা একটু দেখি। আমরা এইভাবে একটু চেক করে দেখবো যে আসলে সমস্যা কোথায়। এই যে দেখেন এখানে একটা ওয়াটারমার্ক ছিল, আমরা কিন্তু দেখতে পাইনি। এই যে এখানে আমি জাস্ট ক্লিক করলাম, এটা রিমুভ করে দিলাম। আপনার এটা জাস্ট একটু খেয়াল রাখতে হবে যে কোথায় আমাদের ওয়াটারমার্ক বা পেইডটা আছে। যদি ওইটা থেকে আমরা ফ্রিতে এটা ডাউনলোড করতে পারবো না। এখন আমি শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলাম, এখনো চাচ্ছে। তার মানে এখন আর কই, আমাদের একটু খুঁজতে হবে। এই যে একটা আছে, এটাও রিমুভ করে দিলাম। এখন আমরা শেয়ারে ক্লিক করি, ডাউনলোড, এই দেখেন এখন আমাদের কিন্তু ডাউনলোড হয়েছে। তো আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। দেখেন আমাদের কিন্তু ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি জাস্ট এখানে ক্লিক করে আমি যদি ওপেনে ক্লিক করি, দেখেন খুব সহজে কিন্তু আমাদের এটা তৈরি হয়ে গেছে। আশা করি বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝাইতে পারছি জিনিসটা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো এবং পরবর্তীতে কি টাইপের ভিডিও আপনারা চান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।